চারঘাট এবং বাঘার মানুষ নিয়ন্ত্রণ করবে, অন্য কোন শহরে কোন গডফাদার নয়। রাজশাহী ৬ আসনে সাবেক এমপি ও সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম ২০০৮ সালে সম্পদশালী না হলেও গত ১৬ বছরে তিনি হয়েছেন কয়েক হাজার কোটি টাকার মালিক। নামে বেনামে গড়েছেন বাড়ি, গাড়ি, জমি, ফ্ল্যাট, ব্যবসা প্রতিষ্ঠান, বাগানবাড়ি সহ ব্যাপক সম্পদ। চারঘাট বাঘায় পোশাক কারখানা স্থাপনের কথা বলে স্বল্প মূল্যে কিনেছেন কয়েক কোটি টাকার জমি। সংশ্লিষ্ট তথ্য মতে ২০০৮ সালের নির্বাচনে হলফনামার তথ্যে যে সম্পদ দেখিয়েছেন তার চেয়ে কয়েকশো গুণ সম্পদ বেড়েছে গত ১৬ বছরে। ইতোমধ্যে শাহরিয়ার আলমের ব্যাংক হিসাব জব্দের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। নাম প্রকাশ না করা শর্তে বাঘা উপজেলার এক আওয়ামী লীগ নেতা জানান, গত ৪ আগস্ট বিকালেও শাহরিয়ার আলম বাঘা উপজেলার আরানির বাসায় ছিলেন। সন্ধ্যার পর থেকে আর কোনো নেতাকর্মীর সঙ্গে যোগাযোগ করেননি তিনি। নিজের গাড়ি ঢাকায় পাঠিয়ে তিনি ৫ আগস্ট ভোরে বাঘার আরেক নেতার গাড়িতে চড়ে সকাল ৯টা ১৫ মিনিটে যশোরের গেদে বর্ডারে পৌঁছান। সকাল ৯টা ৪০ মিনিটের দিকে তিনি ভারতে প্রবেশ করেন। সেখান থেকে থাইল্যান্ড হয়ে এখন তিনি রাশিয়ায় অবস্থান করছেন। জানা গেছে শাহরিয়ার আলম গোদাগাড়ী উপজেলার গোগ্রাম ইউনিয়নের বসন্তপুর মোড়ের পাশে গড়ে তোলেন নর্থ বেঙ্গল অ্যাগ্রো ফার্মস লিমিটেড নামের কৃষি খামার। ৫২ বিঘার খামারটির মালিক তিনি। এর মধ্যে ১২ বিঘা জমি খাস। ঠাকুরগাঁও সদর উপজেলার চৌধুরীহাট এলাকায় ২০১০ সালে ২৫ বিঘা জমি কেনেন শাহরিয়ার। লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলায় ২০১৭ সালে ১৩ বিঘা জমি কেনে সেখানেও গড়ে তোলেন খামার বাড়ি। আওয়ামী লীগের টিকিটে ২০০৮ সালে নির্বাচনে এমপি হন শাহরিয়ার। এ সময় হলফনামায় অস্থাবর সম্পদের পরিমাণ ছিল সব মিলিয়ে ২,৩,২০,০০০ টাকার। বিভিন্ন কোম্পানির নামে ঋণ ছিল ৭৬ কোটি ১৪,২৯,৪২২ টাকা। ২০২৪ সালের নির্বাচনে অস্থাবর সম্পদ দেখান ৮৯ কোটি ২৪,০৯,৯৭৩ টাকা। নিজের কোম্পানির নামে থাকা ৭৬ কোটি টাকার ঋণও পরিশোধ দেখান। অর্থাৎ এই সময়ে তিনি অন্তত ১৬৫ কোটি টাকার অস্থাবর সম্পদ অর্জন করেছেন। ২০১৮ সালের নির্বাচনে দুই ছেলের অস্থাবর সম্পদ ছিল মাত্র ৭৯,১০,৬৬২ টাকা। ৫ বছরেই তাদের অস্থাবর সম্পদ বেড়ে হয়েছে ৭,৪৫,০১,৪৮২ টাকা। জানা গেছে চারঘাট বাঘা মহাসড়কের পাশে মেরামতপুর এলাকায় অবস্থিত লিলি সিনেমা হল ২০১০ সালে বন্ধ হয়ে গেলে হল মালিকরা ভবনসহ জমিটি বিক্রির উদ্যোগ নেন। ঢাকার এক সিনেমা প্রযোজনা প্রতিষ্ঠান হলটি কিনে আধুনিকীকরণের উদ্যোগ নেয়। ২০১৪ সালে শাহরিয়ার আলম প্রতিমন্ত্রী হওয়ার পর সিনেমা হলের জায়গাটি কিনে সেখানে গার্মেন্ট গড়ে তোলার ঘোষণা দেন। সিনেমা হলের ৩৭ শতক জমি ভবনসহ কোটি টাকায় কেনার মানুষ থাকলেও গার্মেন্টস করার প্রলোভন দেখিয়ে হল মালিকদের কয়েকজন অংশীদারকে রাজি করান শাহরিয়ার আলম। পরে বাকি অংশীদারদের চাপে ফেলে মাত্র ৫০ লাখ টাকায় ৩৩ শতক জমি ও ভবনসহ সিনেমা হল কিনে নেন তিনি। কিন্তু সেখানে কোনো গার্মেন্টসের একটি পিলারও ওঠেনি। দ্বিতীয় স্ত্রী লেলিনকে লালপুরে কয়েক কোটি টাকার মূল্যের বাড়ি কিনে দেন শাহরিয়ার। ঢাকার গুলশানে ৩৬০০ স্কোয়ার ফুটের রাজকীয় একটি ফ্ল্যাট উপহার দেন দ্বিতীয় স্ত্রীকে। একই সময় গুলশানে নিজের নামে ২টি ও ছেলের নামে একটি ফ্ল্যাট কেনেন তিনি। নিজের নামে কৃষি ও অকৃষি জমি দেখিয়েছেন ৫১ বিঘা। অথচ ২০০৮ সালের নির্বাচনের আগে জমা দেওয়া হলফনামার তথ্য মতে তখন শাহরিয়ার আলমের স্থাবর কোনো সম্পদ ছিল না। এছাড়া ২০২০ সালে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার গোগ্রাম ইউনিয়নের বসন্তপুর মোড়ের পাশে একই প্লটে ৪০ বিঘা জমি কেনেন শাহরিয়ার আলম। ওই জমির মালিক ছিলেন বাঘা উপজেলার বাঘা পেট্রোল পাম্পের মালিক গোলাম মোস্তফা। তার অভিযোগ, জমির মূল্য পরিশোধ না করে শাহরিয়ার আলম দখল নিয়েছেন সেই জমি। ওই প্লটে নর্থ বেঙ্গল এগ্রো ফার্মস লিমিটেড গড়ে তুলেছেন তিনি। খামার বাড়ি করেছেন ঠাকুরগাঁও সদর উপজেলার চৌধুরীহাট এলাকায়। এমপি হওয়ার পর ২০১০ সালে ২৫ বিঘা জমি কেনেন সেখানে। ২৫ বিঘা জমি কিনলেও আরও ১০ বিঘা খাস জমি দখল করেছেন তিনি। সেখানে গড়ে তুলেছেন বাংলো বাড়ি, গরুর খামার, টিস্যু কালচার ল্যাব, বনসাই গবেষণাগার। লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলায়ও ২০১৭ সালে ১৩ বিঘা জমি কেনেন শাহরিয়ার। সেখানেও গড়ে তোলা হয়েছে খামার বাড়ি। বিভিন্ন দামি সবজি, মাছ সহ নানা ধরনের চাষাবাদ করা হচ্ছে সেখানে।